একবার কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাস করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। আপনারা তো বিল গেটসের নাম শুনেই থাকবেন, যিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। এই উক্তিগুলি তারই। এ জীবন টাকা ছাড়া অচল, কারণ টাকা হলো এমন এক জিনিস যা মানুষকে পরিবর্তন করতে পারে। তবে এ কথাটা সঠিক হলেও আজকালকার মানুষ এটা ভুল করে যে টাকা থাকলে পরিবর্তন তো আসবে, কিন্তু সঠিক বা মূল বিষয় হলো এই যে আপনাকে টাকা উপার্জন করতে হলে আগে পরিবর্তন ঘটাতে হবে। অর্থাৎ আপনার পরিবর্তন ঘটবে, তবেই না আপনি টাকা পাবেন। সো আজকের ভিডিওটা ঠিক এ ব্যাপারেই। চলুন দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওতে মাত্র 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাকে সাফল্যের চাবিকাঠি এনে দেবে। আমি 100% নিশ্চিত যে এই টিপসগুলি আপনি যদি ফলো করেন তাহলে আপনার অবশ্যই কিছু শিখতে পারবেন, অর্থাৎ আপনি কিছু না কিছু অবশ্যই এই ভিডিওটা থেকে শিখে যাবেন। ফোকাস অন মেকিং মোর মানি দেন সেভিং মানি। সো আপনাকে টাকা উপার্জন বাড়াতে হবে এবং সেভিং বা জমিয়ে রাখার কথা সবসময় ভাবলে চলবে না। কারণ একটা উদাহরণ হিসেবে আমি বলে দিতে পারি, আপনি যদি 100 টাকা রোজগার করেন বা ইনকাম করেন, তার মধ্যে 20% অর্থাৎ 20 টাকা সেভ করেন, তাহলে কি আপনি কোনোদিনও ধনী হতে পারবেন? না, এটা কখনোই সম্ভব নয়। তাই টাকা কিভাবে বেশি উপার্জন করবেন সে কথাটা ভাবুন, জমানোর কথাটা পরে ভাববেন। আমরা প্রায় 99% ব্যক্তি কি ভুল করে থাকি, এটাই যে তারা জমানো অর্থাৎ তারা টাকা জমাতে চায়, অর্থাৎ জমানোর দিকে বেশি লক্ষ্য করে। কিন্তু আপনি যদি ইনকামটা বেশি করেন তাহলে আপনার জমানোর কোনো প্রয়োজন নেই, অটোমেটিক আপনার জমে যাবে। সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো এবার আমি আপনাকে এটাই বোঝাবো যে টাকা শুধু জমিয়ে রাখলে হবে না, সেটাকে ইনভেস্ট করতে হবে। তা বলে এই নয় যে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন এবং হয় আপনার 10,000 টাকা থেকে 5 গুণ অর্থাৎ 50,000 টাকা হয়ে গেল, আবার আপনার 10,000 টাকা থেকে ইজিক্যাল টু জিরো, পুরো টাকাটাই আপনার চলে গেল। এরকমভাবে আমি ইনভেস্ট করতে বলবো না, কারণ এরকমভাবে ইনভেস্ট করা সম্পূর্ণ ভুল। আপনি যদি চান যে ইনভেস্ট কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও, তো কমেন্ট করুন, আমি অবশ্যই একটা করব। সো আমি ব্যক্তিগত মতামতে আপনি এলআইসি, এটা একটা খুবই ভালো প্ল্যাটফর্ম, এলআইসি আপনি করতে পারেন। মিউচুয়াল ফান্ড অবশ্যই বাজারগত রিস্ক আছে, সো আপনি ট্রাই করতে পারেন। 3 নম্বর টিপস হচ্ছে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আপনি যত শিখবেন তত ইনকাম করতে পারবেন। অর্থাৎ আমি একটা উদাহরণ হিসাবে আপনাকে বলে দিতে পারি, আপনি আমাদের এখন ভিডিও দেখছেন, এতে অজানা বিভিন্ন কিছু তথ্য আছে এবং এগুলোকে জানতে গেলে আপনাকে বই পড়তে হবে, কিন্তু আপনি টেকনোলজির মাধ্যমে নিজের স্মার্টফোন দিয়ে এটা কিন্তু শিখে নিচ্ছেন। সো এই যে আমার কাছে শিখছেন বা অন্য কোনো বই পড়ে শিখছেন বা অন্য কারোর কাছে শিখছেন, সো এই শেখাটা তখনই আপনার কাছে সাফল্য এনে দেবে যখন এই শেখাটাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করবেন। সো এটা কিন্তু একটা বড় ভালো কাটু। ধন্যবাদ।